আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা নিয়ত সম্পর্কে একটি হাদিস শুনব, যে হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের 1 নম্বর হাদিস হিসেবে লিখেছেন। বুখারী শরীফের 1 নম্বর হাদিসের বর্ণনায় হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, অর্থাৎ আমলের প্রতিদান সব সময় নিয়তের উপরেই নির্ভর করে। যে কোনো আমল করার সময় বান্দার নিয়ত যেমন থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সেই অনুযায়ী নেকি এবং প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের একজন আলেম ছিলেন। বনি ইসরাইলের লোকদের উপরে দুর্ভিক্ষ নেমে এলো। তখন মানুষের ঘরে ঘরে হাহাকার চলছিল। বনি ইসরাইলের সেই আলেম আক্ষেপ করছিলেন আর বলছিলেন, যদি আমার কাছে এক পাহাড় পরিমাণ খাদ্যশস্য থাকতো, তবে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য মানুষের মাঝে তা বিলিয়ে দিতাম। বনি ইসরাইলের একজন নবী তার কাছে ছুটে এলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সংবাদ তার কাছে পৌঁছে দিলেন। তিনি জানালেন তাকে যে, তুমি যে নিয়ত করেছো এক পাহাড় পরিমাণ খাদ্যশস্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য তুমি মানুষের মাঝে বিলি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সেই পাহাড় পরিমাণে সওয়াব দান করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা এই হাদিস থেকে কি বুঝলাম এবং এই ঘটনা থেকে কি শিক্ষা লাভ করলাম? যে আমাদের নিয়ত যেমন থাকবে, প্রত্যেকটা আমলের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই অনুযায়ী দান করবেন। এজন্য যে কোনো নেক আমল করার পূর্বে নিয়তকে সহি করে নিতে হবে। যে কোনো কাজ করার পূর্বে অবশ্যই নিজের নিয়তকে সহি করে নিতে হবে। আমার নামাজ হোক, কুরবানি হোক, অথবা যে কোনো আমলই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।